হ্যাপি নিউ ইয়ার সিনেম ভাইবার্স। কেমন আছেন আপনারা সবাই? নতুন বছর শুরু হতে না হতেই কিন্তু বলিউড একটার পর একটা মুভি রিলিজ করা, মুভির অ্যানাউন্সমেন্ট করা শুরু করে দিয়েছে। কয়েকদিন আগেও একটা ভিডিওতে আমি এটাই বলছিলাম যে এই বছরের প্রথম মাস অর্থাৎ এই মাসেই প্রত্যেকটা উইকেন্ডে, প্রত্যেকটা ফ্রাইডেতে একটা করে দুটো করে মুভি কিন্তু হলে লাগছে, অ্যান্ড সবগুলোই ইকুয়ালি হাইপ। যেই চারটা মেজর মুভির কথা আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম, তারই কিন্তু একটা রিলিজ অলরেডি হয়ে গিয়েছে। আজকে সেই মুভিটা নিয়েই আমরা সিনেম ভাইবসের এই ভিডিওতে কথা বলবো, আর সেই মুভিটা হচ্ছে সোনু সুদ এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ফতে। এই মুভিটা কিন্তু সোনু সুদ নিজেই ডিরেক্ট করেছেন। তাই আর কথা না বাড়িয়ে, গ্র্যাব ইউর পপকর্ন, সেটেল ইন অ্যান্ড লেটস গেট ইনটু দ্য মুভি। Fateh is basically a movie about an agent, যার main or we can say one and only motive or objective is to kill bad guys and send them to the gods. এই একটা গল্পের উপর বা এই একটা মোটিভের উপর বেস করে পুরো মুভিটা সাজানো হয়েছে। এর মধ্যে নতুন করে কোনো ওয়াও ফ্যাক্টর নেই, খুবই বেসিক একটা স্টোরি, কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই। সো এই মুভি বিষয়ে আরো ডিটেলসে জানার জন্য লেটস মুভ ইনটু পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস। আর পজিটিভ অ্যাসপেক্টের শুরুতেই আমরা কথা বলবো এই মুভিটার ভিজুয়াল প্রেজেন্টেশন নিয়ে। এই মুভিটার ভিজুয়াল প্রেজেন্টেশন যদি বলতে চাই, এর ভিএফএক্স, এর কালার গ্রেডিং, এর বিজিএম, এর ওভারঅল যেই সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, এভরিথিং ওয়াজ টপ নচ। অনেস্টলি আমি এতটা এক্সপেক্ট করিনি, বাট মুভিটা দেখার পর আমার মনে হয়েছে এইটা কোনো অংশে হলিউডের থেকে কম না। হলিউডে আমরা যেই ধরনের কালার গ্রেডিং বা যে ধরনের সিকোয়েন্সগুলো দেখতে পাই, যেভাবে তারা পুরো গল্পটাকে একটা সিনকে প্রেজেন্ট করে, এখানে কোনো অংশে তার থেকে কোনো কিছু কম লাগেনি। অ্যাজ এ ডিরেক্টর সোনু সুদ এখানে লাইক 10 on 10 মার্কস পাবেন। অ্যান্ড ওভারঅল যদি আমি চিন্তা করি, এই মুভিটাকে দেখতে হলিউডের লাইক মিশন ইম্পসিবল, জন উইক, ওই লেভেলের মনে হবে আপনার ওভারঅল এভরিথিং দেখে। সেকেন্ড পজিটিভ অ্যাসপেক্ট অফ দিস মুভি ইজ অ্যাকশন। ইয়েস, এই মুভির অ্যাকশন সেট পিসেস ওয়ার অ্যামেজিং, একেবারে ওয়েল কোরিওগ্রাফড, ওয়েল ডেলিভার্ড, ওয়েল পারফর্মড। সোনু সুদ এখানে কোনো রকম কমতি রাখেননি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ অ্যান ডিরেক্টর। কোনো রকমের কোনো কমতি তিনি এখানে রাখেননি। এত ওয়েল কোরিওগ্রাফড প্রত্যেকটা অ্যাকশন সেট পিসেস এখানে হয়েছে যে আপনার মনে হবে যে ওকে, হি ইজ ডুইং ইট ফর আ লং টাইম, হি ইজ ডুইং ইট ফর আ লং টাইম, বাট স্টিল এই মুভিতে এত বেশি হাইপ, এত বেশি এক্সাইটমেন্ট কাজ করবে। প্রত্যেকটা সিন বলতে পারেন বা ম্যাক্সিমাম জায়গায় প্রচণ্ড অ্যাকশন দেখানো হয়েছে, এবং এই অ্যাকশনগুলো এত সুন্দর করে গল্পের সাথে মিশে গেছে। যেহেতু এটা একটা অ্যাকশন প্যাকড মুভি, সো ওই জিনিসটার ওই ব্লেন্ডিংটা খুব সুন্দর ছিল ওভারঅল। অ্যান্ড প্রচণ্ড হাইপ, এক্সাইটিং, আপনি খুব উত্তেজনার মধ্যে থাকবেন এবং আপনি বুঝবেন না যে ওকে 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 এরপরে কি এরপরে কি। সো একটার পর একটা হচ্ছে, অ্যান্ড ওই বিষয়টা, ওই পুরো অ্যাকশনের বিষয়টা মুভিতে ইজ ভেরি এনজয়েবল। নাও লেটস মুভ অন টু দ্য নেগেটিভ অ্যাসপেক্ট। আর নেগেটিভ অ্যাসপেক্টের শুরুতেই আমরা কথা বলবো এই মুভির স্টোরি লাইন নিয়ে। এই মুভির স্টোরিটা খুবই বেসিক, লাইক কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই। ইউজুয়ালি আমরা কোনো স্পাই মুভি বা কোনো এজেন্ট মুভিতে যেগুলো দেখে থাকি, গল্পে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস থাকে, যেটা এই মুভির ক্ষেত্রে ছিল না। খুবই একটা বেসিক, একটা প্যারালাল স্টোরি নিয়ে মুভিটা আগাচ্ছে। স্টোরি মেমোরেবল হয়ে থাকার মতন কিংবা ইম্প্যাক্ট ফেলার মতন তেমন কিছুই না। বেসিক্যালি ইটস আ মুভি অ্যাবাউট অ্যান এজেন্ট হু ইজ অন আ মিশন, দ্যাটস ইট। সেকেন্ড নেগেটিভ অ্যাসপেক্ট অফ দিস মুভি ইজ অ্যাক্টিং। যেমনটা বলছিলাম, এই মুভির স্টোরি যেমন কোনো ইম্প্যাক্টফুল ছিল না, ইকুয়ালি এই মুভিতে কারো অ্যাক্টিংও তেমন ইম্প্যাক্টফুল বা মেমোরেবল ছিল না, এক্সেপ্ট সোনু সুদ। জ্যাকলিন ফার্নান্ডেজ এখানে লিড হিরোইন থাকলেও তার রোল এখানে তেমন কিছুই ছিল না। ইটস লাইক শি ইজ দেয়ার অ্যাজ এ ডল। আদারওয়াইজ যারা সাপোর্টিং অ্যাক্টর ছিলেন তারাও এমনভাবে অ্যাক্টিং করেছেন যেন করার জন্য করা। ওভারঅল যদি 100% দেওয়ার মতন করে কেউ এখানে পারফর্ম করে থাকেন, সেটা অনলি সোনু সুদ। ইটস লাইক
তিনি প্রুভ করতে চেয়েছেন ইন্ডাস্ট্রিকে যে অ্যাজ আ হিরো হি ক্যান ডু সামথিং অর হি ক্যান বি আ হিরো অলসো। এই জন্যই তিনি নিজে একটা মুভি ডিরেক্ট করে, নিজে একটা মুভি বানিয়ে সেটা লিডে থেকে নিজের 100% দিয়েই সেটা প্রুভ করার ট্রাই করেছেন। আদারওয়াইজ everyone was like below average. So that was the review everyone. এই ছিল ফতের রিভিউ। I am giving this movie a solid 2 out of 5 stars. সত্যি বলতে এই মুভিটা যদি মার্কো মুভির আগে রিলিজ হতো, এই মুভিটা শিওরলি আরও অনেক ভালো নাম করতো বা আরও অনেক ভালো জায়গা করে নিত। বাট মানুষ অলরেডি মার্কো, সালার, জন উইকের মতন ব্রুটাল অ্যান্ড রক্তারক্তি ব্লাড সিনে ভরপুর ম্যাস মার্ডার টাইপের মুভি দেখে ফেলেছে। সো ফতের ওই জায়গাতে আসতে বা ওইভাবে নতুন করে জায়গা করে নিতে ইটস রিয়েলি টাফ। আর তাও যদি এমন হতো যে খুব ভালো স্টোরি আছে, শুধু অ্যাকশন না, সেক্ষেত্রেও হতো। বাট যেমনটা বলেছি যে স্টোরির ক্ষেত্রে আর কি ফতে একটু পিছিয়ে পড়েছে। বাট if you want to enjoy action, if you love to enjoy action-packed films, Fateh is your movie. You can enjoy that movie. আপনি খুব আরাম করে বসে এনজয় করতে পারবেন। But if you like a good story and brutality together, then I would like to suggest you some Korean movie like Old Boy, Raid 2, etc. So that was it Cine Imbibers. কেমন লাগলো আপনার ফতেহ রিভিউ বা ফতেহ মুভিটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, give it a like and don't forget to subscribe to Cine Imbibes.